आज 27 मार्च 2024। अभी हम बनगा जंक्शन से शियालदह की ओर जा रहे हैं। ये ट्रिप हम दार्जिलिंग के लिए निकले। दार्जिलिंग घूमने के लिए वहाँ से गंगटोक जाएंगे। और हमारे साथ है जीत, कल्याणी, नीता, हाँ मैडम जी, संजय दा, आ रहा शियालदह स्टेशन में। अभी हमारी ट्रेन इसी प्लेटफॉर्म में लगने वाली है 12 नंबर पे। मॉर्निंग, সকাল হয়ে গেছে আর একটু পরেই আমরা নিউ দার্জিলিংয়ে পৌঁছে যাব। এখন সকালে উঠে সবাই ব্রাশ ট্রাশ করে নাস্তা করছেন। আমাদের আরও দুজন আছে, একজন উপরে। গুড মর্নিং। সহ্য পাচ্ছে না, তো খেয়েই যাচ্ছে একে তুই মোটা হয়ে যাচ্ছে, এত খাস কেন? কম খেতে পারিস না? এই ভিডিওতে কথাগুলো আসলো কিন্তু। अभी हम न्यू जलपाईगुड़ी रेलवे स्टेशन में उतरे। বাস রুটের সঙ্গে সঙ্গে টয় ট্রেনের জন্য রোড বানানো। এত উঁচুতে ট্রেন চলছে, এটাই আশ্চর্য। একটু আজ আগেই এখানে বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য ভেজা ভেজা চারদিকে। এখন আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। এটা দার্জিলিং টয় ট্রেনের রেলওয়ে স্টেশন, যেখানে আই লাভ দার্জিলিং লেখা আছে। সেখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। এটা দার্জিলিংয়ের মেন রেলওয়ে স্টেশন। সেই সুন্দর ঐতিহাসিক টয় ট্রেন আমাদের সামনে এই মাত্র এসে উপস্থিত হয়েছে। ভেতরের প্যাসেঞ্জাররা ধীরে ধীরে নামছে। তিনটে বগি। দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের গুফা, যার মধ্যে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি। এটা দার্জিলিংয়ের মাল রোড। রাত্রের সময় চারিদিকে ভিড় ভিড়।
প্রচুর পাবলিক মাল রোড মার্কেটে। আমরা এখনই ভেতর থেকে ঘুরে আসলাম। এইবার ঠিক আছে। দার্জিলিংয়ের মাল রোড আমাদের সবার খিদে পেয়ে গেছে, এখন খাবার খাই। এখন আমরা একটা হোটেল দেখছি। আমাদের সাথী এখনো মনে হয় ঘুম ভাঙেনি, ঘুমিয়ে ঘুমিয়ে মেকআপ করেছে আর সানরাইজ দেখার জন্য যাচ্ছে। জাগ্রত আমাদের জিৎ বাবু। আমরা দার্জিলিং এর টাইগার হিলে পৌঁছে গেছি। मून देखिए आइए, टेलीस्कोप से आइए, मून देखिए एकदम नजदीक देखिए आइए। এখান থেকে সানরাইজের দর্শন করার জন্য সবাই এখানে এসেছি। যদিও আজকে আকাশ পরিষ্কার নেই, তবুও দেখা যাক কত সুন্দর দেখতে পারি। এইমাত্র আমরা টাইগার হিল থেকে সানরাইজ দেখে ফিরে আসলাম। সকাল হয়ে গেছে, সবাই গাড়িতে বসে আছে। পিছনে দেখা যাচ্ছে এদিকে পাইন গাছের এই জঙ্গলগুলো সুন্দর লাগে। এখন আমরা পৌঁছে গেছি ঘুম মনেস্ট্রিতে। মনেস্ট্রির গেট এখনো খোলেনি। এই ঘুম মনেস্ট্রির মেন গেট। গেট খোলার অপেক্ষায় আমরা সবাই। এখনই গেট খুলবে। আমরা এখন পৌঁছে গেছি বাতাসিয়ালুতে। মেন গেট এন্ট্রি করছি। গোরখা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়ালু এন্ট্রি গেট। দার্জিলিং এ আমরা পৌঁছে গেছি। আমাদের এখানে টিকিট কাটতে হবে, মাথা প্রতি 50 টাকা টিকিট নেওয়া হবে। নিচ্ছেন আমরা এখন এসে পৌঁছেছি দার্জিলিং রক গার্ডেনের ভেতরে, যেখান থেকে
ঝর্ণার মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দূরের থেকে বুদ্ধা টেম্পল খুবই সুন্দর লাগছে। এখন যাবো ভিতরে। আমরা এখন এসেছি টি গার্ডেনে। শুধু এই নয়, এগুলো এবং এই সাইডের ওই দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে যত সব চা গাছের খেতি। দার্জিলিংয়ের চা বাগান প্রথমে আসলাম দেখতে, খুবই ভালো লাগছে। চারিদিকে পাহাড়ের গা দিয়ে শুধু চা বাগানই চা বাগান। এই যে দেখা যাচ্ছে এগুলো সব চা বাগান। যদিও পাতা বড় বড় নয়, তবে এগুলো বড় হতে দেয় না, ছোট এই কচি পাতাগুলোই ছিঁড়ে নিয়ে গিয়ে চা তৈরি হয়। ওই দূরে দূরে যা দেখা যাচ্ছে সব চা বাগান। ওইদিকে সব চা বাগান। দূরের থেকে অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু ওগুলো চা বাগান। এই দিক থেকে বড় সুন্দর লাগছে। দূরের থেকে লোক এসছে, চা বাগানের আনন্দ নিচ্ছে। আমরাও প্রথমবার আসলাম, খুব ভালো লাগছে। আমরা এখন দার্জিলিং এর হোটেল ছাড়ছি আর গ্যাংটকের দিকে রওনা হব। তো আমরা এখন 7:45 দার্জিলিং এর হোটেল থেকে চেক আউট করে গ্যাংটকের দিকে যাচ্ছি। এই গ্যাংটকের দিকে যাওয়ার রাস্তা। আমাদের সঙ্গে আছে সবাই। ফ্রেশ আছো তো? আর আমরা এখানে দেখা যাচ্ছে আমাদের, দেখা যাক। মেঘাচ্ছন্ন আকাশ, যে পাহাড় সেই এটা। গ্যাংটক স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলছে।
আমরা এখন গ্যাংটককে পৌঁছে গেছি। গ্যাংটক হোটেলের থেকে নিচে স্টেডিয়াম দেখা যাচ্ছে, সেখানে ফুটবল ম্যাচ চলছে অলরেডি, খুব সুন্দর। আমরা এসেছি এখন সিকিমের রাজধানী গ্যাংটকে রোপওয়েতে। এইমাত্র একটা রোপওয়েতে সবাই বসে এইমাত্র ছাড়লো, এই যাচ্ছে। নিচে ট্যাক্সি স্ট্যান্ড, এই আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। একটা আসছে। আমরা এখন গ্যাংটকের এমজি রোডে আছি, অনেক বড় মার্কেট। গ্যাংটকের সব দিকে শুধু রেস্টুরেন্ট, হোটেল, বড় বড় মার্কেট, বড় বড় দোকান, রাস্তার দুই সাইড দিয়ে ভরা। ট্যুরিজমই এদের মেন বিজনেস, সবাই এই ট্যুরিজমের সঙ্গে লেগে আছে। কেউ বড় বড় হোটেল খুলে আছে, শপিং মল। এখন কত বাজে? সকাল 7:45। গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ড্রাইভার আসবে। গ্যাংটকের সাইট সিন দেখার জন্য আজকে আমরা এখান থেকে রওনা হব। আমরা এখন নাথুলাতে পৌঁছে গেছি, যেখানে চারোদিকে শুধু বরফই বরফ দেখতে পাচ্ছেন। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, হাত একেবারে বরফ হয়ে গেছে। আমি আমার হ্যান্ডস গ্লাভ আনতে ভুলে গেছি, ওই জন্যে আমার আঙুল একেবারে অবশ হয়ে গেছে। এমনিতে এতটা ঠান্ডা নয় যদিও, কিন্তু যখন হাওয়া চলছে হাওয়াতে খুবই ঠান্ডায়। আমার সঙ্গে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। জিৎ, মিতা, শ্যামলী, কল্যাণী, আরও আছে সঞ্জয় দা। খুবই ভালো লাগছে। 14,061 ফুট উপরে সমুদ্রতল থেকে আমরা এখন 14,061 ফুট উপরে আছি, যেখানে চারোদিকে শুধু বরফই বরফ। আর কথা দাঁড়াও দাঁড়াও, এই সেরেছে, 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 এই সেরে। যেতে পারবি না তোরা বাড়িতে, তোরা বাড়িতে যেতে পারবি না, তোরা বাড়িতে যেতে পারবি না, ঠান্ডা লাগবে রে। शिव नहीं शंकर का
शंकर जी का मूर्ति। এত সুন্দর সেবা সৈনিক ভাইদের পক্ষ থেকে, যাদের সেবা আমাদের করা উচিত, কিন্তু আজকে দেখছি তারাই আমাদের সেবা করছে। বড় সুন্দর, চতুর্দিকে শুধু বরফই বরফ। এই বাবা আলদেব মন্দিরের কাছে এই যে বরফে ভরা। এবং খাওয়ার পরে সৈনিক ভাইরা গরম জল দিয়ে শ্রদ্ধালুদের হাত ধুয়ে দিচ্ছে। সুন্দর, দেখে অবাক হয়ে গেলাম যে এখানে এত উঁচুতে এইভাবে সেবা আমাদের সৈনিকগণ করতে পারে। 336 ফিল্ড রেজিমেন্ট, এই 336 ফিল্ড রেজিমেন্টের গ্রুপের যে সৈনিক ভাইয়েরা, তারা সবাই মিলে সমস্ত শ্রদ্ধালুদের প্রতি এই সেবা দিচ্ছেন। সুন্দর, অপূর্ব। এটা আমাদের গ্যাংটকের হোটেল রুম। এই একটা রুমের সঙ্গে একটা ছোট আরও একটা রুম দিয়েছিল। এই রুমে 3টে বেড আছে। রুমটা বেশ সুন্দর, সোফা সেট লাগানো আছে। এখানে রাখা আছে টেবিল, বড় একটা আয়না। এখানে আছে বাথরুম সুন্দর, এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা আছে। সঙ্গে রয়েছে একটা গ্যালারি। গ্যালারির থেকে বাইরের লোকটা খুবই সুন্দর। এখান থেকে গ্যাংটক ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রিকেট গ্রাউন্ড দেখতে পাচ্ছি। সারাদিনই এখানে ম্যাচ চলে, এখন এক্সারসাইজ করছে। গ্যাংটকে আজকে আমাদের লাস্ট দিন। তা আজকে গ্যাংটক ছাড়ার আগে স্থানীয় কিছু কিছু জায়গায় ঘুরতে এসেছি। এখন আমরা ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে এসেছি। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারের মেন গেটে আমরা এখন আছি। বাইরেই সুন্দর ফুল লাগানো আছে দেখতে পাচ্ছি, নতুন নতুন প্রজাতির ফুল। সুগন্ধ আছে।